হাই গাইজ, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকে 3 ফেব্রুয়ারি 2025। তো আজকে মার্কেট খোলাই আছে সোমবার। তো আজকে এটা আমাদের গোটা জানুয়ারি মাস চলে গেল। জানুয়ারি মাসে কীরকম পারফরমেন্স হলো আমাদের, সেই জানুয়ারি মাসের পিএনএল ভিডিও এটা। তো আমরা একবার দেখে নিই নিফটি 50 জানুয়ারি মাসে কী করলো। জানুয়ারি মাসে যদি দেখি আমরা, এই জানুয়ারি মাসেও নিফটি রেডেই বন্ধ হয়েছে। ওপেন করেছিল 23,637-এ এবং ক্লোজ করলো 23,508-এ। তো নিফটি 129 পয়েন্ট খুইয়েছে এই এক মাসে। সেটা আমরা গুগল শিটে নোট করে রেখেছি। এবার আমরা হিসাবগুলো দেখে নিই একবার শুধু আমরা প্রফিট অ্যান্ড লসটা দেখে নিই এখানে জানুয়ারি মাসের। কম পয়েন্টটাকে করবো রিয়ালাইজড। এখানে জানুয়ারি 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমরা দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। তো জানুয়ারি মাসে আমাদের বেশি ট্রেড হয়নি। গোল্ড বিসে আমরা প্রফিট বুক করেছি, এইচডিএফসি সিলভারে প্রফিট বুক করেছি, হেলদিতে করেছি, আর একটা গোল্ড বিসের এসিটিএফ গোল্ড ছিল সেখানে করেছি, আর টাটা সিলভারে করেছি। এই টোটাল পাঁচটা আমাদের প্রফিট বুক হয়েছে। তাতে টোটাল আমাদের রিয়েলাইজড 1,840 টাকা, কিন্তু কিছু চার্জেস কেটেছে, যার ফলে আমাদের নেট রিয়েলাইজড পিএল 1,750 টাকা। তো এই ছিল আমাদের পিএনএল। এইবার আমরা চলে যাই গুগল শিটে। আমি আগের থেকে নোট করে রেখেছি। নিফটি 50 ওপেন করেছিল 23,637-এ, ক্লোজ করলো 23,508-এ, রিটার্ন -129 পয়েন্ট, যেটা পার্সেন্টেজ টার্মে -0.54%। তো নিফটি রিটার্ন ছিল -0.54%। এবার আমাদের রিটার্নটা একবার দেখে নিই। আমাদের ক্যাপিটাল ছিল 3,75,000। এই মাসে আমাদের প্রফিট হয়েছে 1,750 টাকার, যেটা পার্সেন্টেজ টার্মে দাঁড়ায় +0.46%। তো এই মার্কেট যে 4 মাস ধরে পড়ছে, এর মধ্যেও আমরা পজিটিভ রিটার্ন করতে পারছি, এটাই অনেকটা বড় ব্যাপার। তো দেখা যাক আগামী দিনে কি হয়। আগামী দিনে যদি মার্কেট একটু ওঠার চেষ্টা করে, তাহলে আমাদের প্রফিটটাও হয়তো নিশ্চয়ই প্রফিট পার্সেন্টেজও বাড়বে। তো এটা হতাশার কিছু নেই। মার্কেট এতটা বিয়ারিশ হলে রিটার্ন বের করা খুবই কঠিন হয়। তারপরেও আমরা প্রায় 0.5% রিটার্ন আমরা বের করতে পেরেছি। তো 0.5% রিটার্ন মানে যদি সিএজিআর করি, তাহলে বছর ইয়ারলি সিএজিআর দাঁড়ায় 6%, যেটা কোনো মতেই ভালো রিটার্ন নয়, বিলো অ্যাভারেজ রিটার্ন। কারণ 6% তো ব্যাঙ্ক এফডিতেই পাওয়া যাবে, তার বেশি পাওয়া যাবে। 7.5% অথবা 8% তো ব্যাঙ্ক এফডিতেই পাওয়া যাবে। তো আমরা এত মার্কেটে এত রিস্ক নিয়ে যদি আমরা অন্তত 15% রিটার্ন সিএজিআর না করতে পারি, তাহলে তো কোনো লাভ নেই। তো যাই হোক, প্রতি মাসে তো আর সেরকম সিএজিআর হবে না। এটা মার্কেট কখনো 4% দেবে, কখনো 0.4% দেবে, এইভাবেই আমাদের এগোতে হবে। তো মার্কেটে টিকে থাকলে নিশ্চয়ই রিটার্ন আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই ছিল জানুয়ারি মাসের পিএনএল। খুবই হতাশজনক পিএনএল, কিন্তু আশা আমাদের রাখতে হবে। গত 15-20 বছরে এরকম হয়নি যে 4 মাস বাজার নিচে নেমেছে 4 মাস ধরে। তো আশা করি আগামী ফেব্রুয়ারি মার্চ ভালো রিটার্ন আমরা পাবো। এই আশা নিয়েই আজকের এই পিএনএল ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।